আর আমল 3 শর্তে গ্রহণযোগ্য হয়। বুঝে থাকলে বলেন আমল কত শর্তে গ্রহণযোগ্য হয়? আমল 3 শর্তে গ্রহণযোগ্য হয়। 1 নম্বর, আমল করনেওয়ালার ঈমান থাকতে হবে। ওই যে ঈমানের আলোচনা হইল। 1 নম্বর শর্ত হইল নামাজীর ঈমান থাকতে হবে। যেই নামাজি বেঈমান তার নামাজ গ্রহণযোগ্য নয়। 2 নম্বর, সহি নিয়তে করতে হবে। যার নিয়ত গলত তার নামাজ রোজা ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। 3 নম্বর, ইবাদত বন্দেগী নবীর তরিকা মতে করতে হবে। মন গড়া পদ্ধতিতে নেক আমল করার নাম বিদআত। বেদাতীদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 3 দল মানুষের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। 1 নম্বর, যাদের আকীদা খারাপ, কুফরি আকীদা পোষণ করে। 2 নম্বর, যারা সহি নিয়তে নয় গলত নিয়তে আমল করে। গলত নিয়তের ব্যাখ্যা একটু লম্বা আছে, আমি শর্টকাটে বলবো যদি আপনারা শুনেন। গলত নিয়তের ব্যাখ্যা হলো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, জিকির করি, ওয়াজিফা পড়ি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, দুরূদ শরীফ পড়ি, যা কিছু করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করি। আমার আমলের দ্বারা কোনো মানুষ খুশি হইলেও আমার কোনো লাভ নাই, কোনো মানুষ বেজার হইলেও আমার কোনো ক্ষতি নাই। এই নিয়তের নাম সহি নিয়ত। এই নিয়তের নাম। এর বিপরীতে আমি নামাজ পড়ি, মানুষে দেখলে আমাকে নামাজি বলবে। আমি রোজা রাখি, মানুষ জানলে আমাকে রোজাদার বলবে। আমি হজ করি, মানুষ জানলে আমাকে হাজী সাহেব ডাকবে। আমি দান খয়রাত করি, মানুষ জানলে আমাকে দানবীর ডাকবে। এইসব নিয়তের নাম গলত নিয়ত। আকীদায় যেমন গলত আছে, আমলেও গলত আছে। নিয়ত গলত, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমল গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হলো ঈমান ঠিক থাকতে হবে। আমল গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত হইল সহি নিয়তে হতে হবে। লোক দেখানো নিয়তে যে কোনো আমল করলে, এই নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। এর উদাহরণ একটা হাদিস চমৎকার। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 1 শ্রেণীর শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি আমল করে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা শহীদের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি আমল ভালো করেছ, তোমার নিয়ত ভালো ছিল না। আমি আল্লাহকে খুশি করার জন্য জেহাদে যাওনি। তুমি জেহাদে গিয়েছো দেশের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেওয়ার জন্য। দেশের মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, যোদ্ধা হিসাবে সমাজের মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছো। কাজে আমি আল্লাহর কাছে তোমার মতো শহীদের জাহান্নাম ছাড়া আর কোনো পুরস্কার নাই। তারপরে রাসূল বলেন, আরেক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, কি আমল করেছ? বলবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান খয়রাত করেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, আমল ভালো, নিয়ত ভালো নয়। তুমি দান করেছিলে আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়, মানুষকে দেখাবার জন্য। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নয়। 3য় পর্যায়ে রাসূল বলেন, একদল আলেমকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল করে এসেছ? আলেম বলবে, আল্লাহ তোমার বান্দাদেরকে জীবনভর শুধু তোমার পথে দাওয়াত দিয়েছি, তোমার বাণী শুনাইছি, দ্বীনের কথা শুনাইছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এইসব আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমরা জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, মানুষের কাছে আমার দ্বীন প্রচার করেছো, আমল ভালো, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, সমাজের মানুষকে তোমার বক্তা বানাবার জন্য মানুষের কাছে আমার দ্বীন প্রচার করেছ। তোমার মতো আলিমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নয়। একদল শহীদ জাহান্নামে গেল, আমল না থাকার কারণে না নিয়ত সহি না থাকার কারণে। একদল দানবীর জাহান্নামে গেল, আমল খারাপ না নিয়ত খারাপ। একদল আলেম জাহান্নামে গেল, আমল খারাপ না নিয়ত খারাপ। নিয়তের ব্যাপার তো আল্লাহ জানে, আর তো কেউ জানে না। এই জন্য নিয়তের বিচার করা দুনিয়াতে এমন কঠিন, প্রায় অসম্ভব। তবে অনেক সময় আলামতে কিছুটা ধরা যায়, আলামতে কিছুটা ধরা যায়।
এই আলামত বলতে গেলে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। অনেকের ডাইজেস্ট হবে কিনা জানি না। কোনো আলেম যদি মানুষকে আল্লাহর দ্বীনের কথা শোনায় আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আমার কথায় মানুষ খুশি হইল না বেজার হইল এই চিন্তার তো তার কোনো দরকারই নাই। আর কেউ যদি মানুষকে দ্বীনের কথা শোনায় আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য, তাহলে তো এমনভাবেই কথা বলবে যেভাবে বললে মানুষ বাহ বাহ কয়। মানুষে কি কয়? বাহ বাহ কয়। যেমন সারা দেশের মানুষ একজনকে হক্কানি আলিম রূপে জানে। আমি শুনি ওনাকে মানুষে হক্কানি আলিম কয়। উনি নাকি দেওবন্দ মাদ্রাসায়ও লেখাপড়া করছে, এই জন্য নামের শেষে কাসিমিও লেখে। দেওবন্দ মাদ্রাসায় যারা লেখাপড়া করছে এরাই নিজের নামের সাথে কাসিমি লেখে, কাসিমি। এই বক্তায় এক বক্তৃতার মধ্যে কয়, রাসূলের জন্মদিনে পিপিলিকার পালেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছিল। এই কথাটা কি আল্লাহরে খুশি করার লাগি কইছে না শ্রোতারে তার ভক্ত বানাইতো? খালি বেটা আশারের মাঠে দাঁড়াইয়া দেখ কেটায় কেটায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করছি, টের ভাইয়া লাইবে। আরেক বক্তৃতার মধ্যে কয়, সমস্ত জগৎবাসীকে আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছেন, আর রাসূল নিজের ইচ্ছা মতো সৃষ্টি হয়েছেন। অন্যান্য সমস্ত জগৎবাসীরে বানাইছেন আল্লাহর ইচ্ছা মতো, আর রাসূল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছা মতো। বক্তার কথাটা এক জায়গায় রাখেন, রাসূলের একটা হাদিস আর এক জায়গায় শুনেন। হাদিস শরীফে উল্লেখ আছে, একজন সাহাবী রাসূলকে বলল, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ যা ইচ্ছা করেন তা হবে, আর আপনি যা ইচ্ছা করেন তা হবে। রাসূল বলেন, তুই বেটা আমারে আল্লাহর সাথে শরীক বানাইছস, আমার ইচ্ছায় কিছু হবে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। হাদিসে রাসূল কি শিক্ষা দিয়েছেন? রাসূলের ইচ্ছায় কোনো কিছু হয়েছে, এটা ইমানদারি আকীদা না কুফরি আকীদা? এই কাসেমি দেওবন্দ ফার্স্ট বক্তায় কয় কি, সমস্ত মানুষ আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টি হয়েছেন। হে ওয়াজ করে মানুষের দিন বুঝানির লাগি না সমাজের মানুষে তার বক্ত বানানির লাগি? আমাদের উলামায়ে দেওবন্দের মধ্যেও আশিকে রাসূল আছে, একজনই। ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা,
পবিত্র কোরআনের সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আমি অন্যান্য সময়ে আপনাদেরকে বলেছি যে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। আমাদের আজকের আলোচ্য আয়াতাংশ যেখানে আল্লাহ বলেন, আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের মর্ম দাঁড়ালো, ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের বিধিবিধান মানুষ জাতির উদ্দেশ্যে আল্লাহ প্রদান করেছেন। আল্লাহ প্রদত্ত ইসলামের বিধিবিধানগুলি মানুষেরা, বিশেষত মুসলমানেরা পালন করতে হয়। আপনারা কি মনে করেন, আল্লাহ বিধান দিয়েছেন লঙ্ঘন করার জন্য না পালন করার জন্য? পালন করার জন্য। আর আল্লাহর বিধান পালন করতে গিয়া মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়। যেমন ধরেন, নামাজের আগে আল্লাহ বিধান দিয়েছেন উযু করার। শরীরের অঙ্গ ব্যবহার না করে উযু করা যায় না। নামাজ পড়ার বিধান দিয়েছেন, শরীরের অঙ্গ ব্যবহার না করে নামাজ পড়া যায় না। রমজান মাসে রোজা রাখার বিধান দিয়েছেন, শরীরের অঙ্গ ব্যবহার না করে সেহরি ইফতার খাওয়া যায় না। হজ করার বিধান দিয়েছেন, শরীরের অঙ্গ ব্যবহার না করে হজ করা যায় না। এইভাবে আল্লাহর যাবতীয় বিধিবিধান শরীরের কোনো না কোনো অঙ্গের দ্বারা পালন করতে হয়। কাজেই আল্লাহর বিধান পালন করতে গিয়া শরীরের যেসব অঙ্গ ব্যবহার করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধিবিধান 3 প্রকার। এক প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। আর এক প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আর এক প্রকার বিধিবিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। কত প্রকার হইল? এই প্রাথমিক কথাগুলি আপনাদের ভালোভাবে বুঝা এবং মনে রাখা দরকার, নাহলে পরবর্তী কথাগুলি বুঝবেন না। পালন করার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধিবিধান সর্বমোট 3 প্রকার। এক প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, যেমন আল্লাহ আছেন এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ অমুখাপেক্ষী, অন্য কারো প্রতি নির্ভরশীল নয়। আল্লাহ কোনো ব্যক্তির উপরও নির্ভরশীল নন, আল্লাহ কোনো বস্তুর উপরও নির্ভরশীল নন। এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর শুরু নাই, শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন, অন্তরে বিশ্বাস করতে হয়।
মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অনেক নবী রসুল পাঠাইছেন। অন্তরে বিশ্বাস করতে হয়। নবীগণের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম। এটা অন্তরে বিশ্বাস করার ব্যাপার। শেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে বিশ্বাস করার ব্যাপার। এই যে উদাহরণগুলি আপনাদের কাছে দিলাম, বলুন তো এই উদাহরণগুলি শরীরের কোন অঙ্গের দ্বারা বিশ্বাস করতে হয়? অন্তরের দ্বারা। এই বিধানগুলি বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা। কাজেই আল্লাহ প্রদত্ত বিধিবিধান যা মানুষের পালন করার জন্য আল্লাহ প্রদান করেছেন, যেগুলিকে ইসলামের বিধিবিধান বলা হয়, এগুলি পালন করার ব্যাপারে অঙ্গ ব্যবহার করার দৃষ্টিকোণ থেকে তিন প্রকার। এক প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যেমন ওযু, শরীরের বাহ্যিক অঙ্গ ব্যবহার করে ওযু করতে হয়। শরীরের বাহ্যিক অঙ্গ ব্যবহার করে নামাজ পড়তে হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে রোজা রাখতে হয়, হজ করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, তসবিহ, ওজিফা, জিকির, আজকার, দোয়া, দুরুদ শরীরের বাহ্যিক অঙ্গ ব্যবহার করে পালন করতে হয়। এটা হলো ইসলামের দ্বিতীয় প্রকার বিধিবিধান। আল্লাহ প্রদত্ত তৃতীয় প্রকার বিধিবিধান, যেগুলিকে ইসলামের বিধিবিধান বলা হয়, সেইগুলি শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এর একটা সহজ উদাহরণ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নেক আমলের সওয়াব পাওয়া না পাওয়া নির্ভর করে সহি নিয়তের উপর। সহি নিয়তে নামাজ পড়লে নামাজের সওয়াব পাওয়া যাবে। সহি নিয়তে রোজা রাখলে রোজার সওয়াব পাওয়া যাবে। সহি নিয়তে ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগীর সওয়াব পাওয়া যাবে। এবার আপনারা বলেন তো, সহি নিয়ত করতে হয় শরীরের কোন অঙ্গের দ্বারা? অন্তরের দ্বারা। বিশ্বাসও করতে হবে সহি নিয়ত ছাড়া আমল গ্রহণযোগ্য নয়, এবং সহি নিয়তের বিধানটা পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই হইল ইসলামের বিধিবিধান সর্বমোট তিন প্রকার। এক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আরেক প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আরেক প্রকার বিধিবিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। তিন প্রকার বিধানের তিনটা নাম আছে। তিন প্রকার বিধানের কি আছে? তিনটা নাম আছে। প্রথম প্রকার বিধানের নাম আকাইদ। এটা আকিদা শব্দের বহুবচন। দ্বিতীয় প্রকার বিধানের নাম আমাল। এটা আমল শব্দের বহুবচন। তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। এটা খুলুকুন শব্দের বহুবচন। তিন প্রকার বিধিবিধানের নাম যথাক্রমে আকাইদ, আমাল, আখলাক। আকাইদ, আমাল, আখলাক। প্রথম প্রকার বিধিবিধানের নাম আকাইদ। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম আকাইদ। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমাল। বহু বচনে, এক বচনে আকাইদের এক বচন আকিদা, আমালের এক বচন আমল। আমল, আকিদা, আমল।
আর যে সমস্ত বিধিবিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এই সমস্ত বিধিবিধানের নাম আখলাক। আকাইদ, আমাল, আখলাক। এই তিন প্রকার বিধিবিধানের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিধিবিধান হইল আকাইদ। অন্তরে বিশ্বাস করার মতো বিধিবিধানগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করার মতো বিধানগুলি যদি কেউ বিশ্বাস করে না, তাহলে তার আকীদা সংশোধিত নয়, আকীদা অশুদ্ধ। অন্তরে বিশ্বাস করার মতো যে সমস্ত ইসলামী আকীদা বিশ্বাস আছে, এগুলি যদি কেউ অন্তরের দ্বারা বিশ্বাস করে না, তাইলে তার ঈমান আকীদা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। এই ঈমান আকীদা অশুদ্ধ হওয়ার দুইটা স্তর আছে। এক ধরনের অশুদ্ধ এমন আছে যে এই অশুদ্ধের কারণে ঈমান সমূলেই থাকে না, বেঈমান হইয়া যায়। আরেক ধরনের অশুদ্ধ আকীদা বিশ্বাস আছে যেগুলির কারণে সম্পূর্ণ বেঈমান হয় না, কিন্তু নির্বেজাল ঈমানদারও থাকে না, তার ঈমান বেজালযুক্ত হইয়া যায়। অশুদ্ধ আকীদা দুই প্রকার। এক প্রকার অশুদ্ধ আকীদার দ্বারা মুসলমান থেকে খারিজ হইয়া কাফির হইয়া যায়। আরেক প্রকার অশুদ্ধ আকীদার কারণে মুসলমান থেকে খারিজ হয় না, তবে নির্বেজাল মুসলমানও থাকে না, মুসলমান নামের বেজালে পরিণত হয়। যদি প্রথম প্রকার অশুদ্ধ আকীদা হয়, সে তো মুসলমানই না, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আর সহি নিয়তের কোনো দাম নাই। বুঝেন তো কথার দ্বারা? যে আকীদার দ্বারা, যে অন্তরের বিশ্বাসের দ্বারা মানুষ কাফির হইয়া যায়, এরকম কাফির হওয়ার মতো আকীদা বিশ্বাস যাদের অন্তরে থাকে, এদের নামাজ পয়সার আধা পয়সার দাম নেই, রোজা রাখার আধা পয়সার দাম নাই, ইবাদত বন্দেগী করার আধা পয়সার দাম নাই। আর যে সমস্ত আকীদা বিশ্বাসের কারণে কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, তার ঈমান ভেজালপূর্ণ হয়ে যায়, এই ধরনের ভুল আকীদা পোষণকারী ঠিক মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করলেও জাহান্নামের কঠিন শাস্তি ভোগ না করা পর্যন্ত পরকালে তাকে ইবাদত বন্দেগীর পুরস্কার দেওয়া যাবে না। আগে আকীদা খারাপ হওয়ার শাস্তি দীর্ঘদিন জাহান্নামে ভোগ করার পরে তাকে তার ইবাদত বন্দেগীর পুরস্কার দেওয়া হবে। তাহলে কি দুই রকমের অশুদ্ধ আকীদা আমাদের চিনা দরকার? আমার আকীদা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হয়ে থাকলে প্রথম প্রকারের অশুদ্ধ না দ্বিতীয় প্রকারের অশুদ্ধ? প্রথম প্রকারের অশুদ্ধ হইয়া থাকলে আমি আবার নূতনভাবে কলেমা পড়ে মুসলমান হতে হবে, আর দ্বিতীয় প্রকার অশুদ্ধ হয়ে থাকলে আকীদা সংশোধন করে নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে হবে। প্রথম প্রকার অশুদ্ধ আকীদা বিশ্বাস যারা পোষণ করে, তারা মুসলমান থাকে না, তারা ঈমানদার থাকে না, তারা বেঈমান কাফির হয়ে যায়। এই আকীদাগুলি কোন কোন আকীদা? এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে কোন কোন আকীদা এমন আছে যেগুলি অন্তরে পোষণ করলে হাজারবার মুসলমান দাবি করলেও সে আর মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো, কোনো মুসলমান যদি এমন কোনো আকীদা পোষণ করে যে আকীদার কারণে কোরআনের কোনো কথা অমান্য করা অবধারিত হয়ে পড়ে, যে আকীদার দ্বারা কোরআনের কথা অমান্য হয়ে যায়, কোরআন মানা থাকে না, এমন আকীদা পোষণকারী হাজারবার মুসলমান দাবি করলেও সে মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। এর একটা উদাহরণ শুনুন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা কোরআনে আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা।
এই আল্লাহর কথাগুলির মধ্যে আর কারো কোনো কথার কোনো মিশ্রণ নাই। কোরআনের মধ্যে আল্লাহর কথার ফাঁকে ফাঁকে কোনো ফিরিস্তার কথা নাই। কোরআনের মধ্যে আল্লাহর কথাগুলির ফাঁকে ফাঁকে কোনো নবী রসুলের কোনো কথা নাই। কোরআনের কথাগুলির মধ্যে আল্লাহর কথার ফাঁকে ফাঁকে কোনো অলিয়া উলিয়ার কোনো কথা নাই। বরং কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আছে সবগুলি সরাসরি আল্লাহর কথা। এই জন্য কোরআনকে আল্লাহর কালাম বলা হয়। কালাম শব্দের অর্থই কথা। কালাম শব্দের অর্থই কথা। তাহলে কোরআন শরীফ আল্লাহর কালাম মানে আল্লাহর কথা। কাজেই কোরআনের কোনো কথা যদি অমান্য করা অবধারিত হয় তো এর মানে হলো সে আল্লাহর কথা মানে না, আর যে আল্লাহর কথা মানে না সে কাফির। কাজেই এমন কোনো আকীদা বিশ্বাস যদি কোনো দাবিদার মুসলমানে অন্তরে পোষণ করে, সে নিজেকে নিজে মুসলমান বলে দাবি করে, কিন্তু এমন আকীদা পোষণ করে যে আকীদার দ্বারা কোরআনের কোনো কথা অমান্য করা অবধারিত হয়ে পড়ে, কোরআনের কথার মান্যতা আর থাকে না, তখন সে হাজারবার নিজেকে নিজে মুসলমান দাবি করলেও মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলবেন, কোরআনের কত কথা অমান্য করলে কাফির হয়? যে কোনো একটা। কোরআনের কত কথা অমান্য করলে কাফির হয়? যে কোনো একটা। আমাদের বর্তমান বাংলাদেশের মুসলমান সমাজে আমার ধারণা মতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ দাবিদার মুসলমান আছে যারা কোরআনের বহু কথা মানে না। একটা দুইটা নয়, কোরআনে অনেক কথা আল্লাহ বলেছেন যেগুলি এই দাবিদার মুসলমানেরা মানে না, এর বিরুদ্ধাচরণ করে। এর উদাহরণ যদি আমি দিতে যাই তে সারা রাতেও এই উদাহরণগুলি দিয়ে শেষ করা যাবে না। এর মধ্যে একটা উদাহরণ আপাতত বলি, শুনেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ নবীর বিবিগণকে এবং সমস্ত মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলাদেরকে আল্লাহ সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতেই বলেন তোমরা বসবাসের ঘরে থাকো। তাহলে মহিলারা বসবাসের ঘরে থাকবে, এটা আল্লাহর বিধান কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে? আহজাবের ৩৩ নম্বর আয়াতে। এখানে এসে যদি কেউ বলে পুরুষ যদি পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বুরকা ছাড়া ছাত্তি ছাড়া পর্দা ছাড়া চলাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? বলুন, এমন কথা বাংলাদেশে কেউ বলে কিনা? ২-৪ জন হবে না ২-৪ কোটি হবে? এদের এই প্রশ্নটা কি সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের বিরুদ্ধে নয়? তওবা না করা পর্যন্ত এদেরকে আর মুসলমান গণ্য করা যাবে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন? যারা বলে মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন, বসবাসের ঘর কি মহিলাদের বন্দিশালা? এদের প্রশ্নের দ্বারা মনে হয় এরা ধারণা করে, এরা মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জ্ঞান বিজ্ঞান যুক্তিতর্ক কিছু না বুঝেই গোয়ারের মতো আদেশ দিয়া দিছেন। এদের ভঙ্গিতে মনে হয়। আপনারা কি মনে করেন আল্লাহ জ্ঞান বিজ্ঞান কিচ্ছুই বুঝেন না? আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, জ্ঞান বিজ্ঞান যারা বুঝে এদের বাপদাদা ১৪ গোষ্ঠীরে সৃষ্টি করলো কে? তোরে, তোর বাপ রে, তোর দাদারে, তোর লক্কর দাদারে, তোর ফরদাদারে, তোর ১৪ গোষ্ঠীরে যে সৃষ্টি করতে জানে সে তোর জ্ঞান বিজ্ঞান বুঝে না? তোর কাণ্ড জ্ঞান গেল কোথায়? এই জন্য সর্বস্তরের মুসলমানের বুঝতে হবে কোন যুক্তির ভিত্তিতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন। আল্লাহ সৃষ্টিগতভাবে মহিলাদেরকে
কতগুলি দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে দিছেন না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর, প্রতিটি সন্তানকে নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব। এবার বলেন, মাসিক ঋতুস্রাব চলাকালে ফতেঘাটে, হাটে মাঠে, শহরে বন্দরে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা সহজ না বসবাসের ঘরে থাকা সুবিধা? আল্লাহ বসবাসের ঘরে থাকতে হুকুম দিয়েছেন অযৌক্তিকভাবে না চূড়ান্ত যুক্তিসম্মতভাবে? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে খেতে খামারে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় হাট বাজার সুবিধা, দোকানপাট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? আর সন্তানকে খাওয়ানি, পরানি, ঘুম পাড়ানি, পেশাব পায়খানা করানি, গোসল করানি, এইগুলির জন্য ফতেঘাটে সুবিধা না বসবাসের ঘরে সুবিধা? এবার বলেন, মহিলাদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকার আদেশ করেছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এরপরেও যারা এর বিরুদ্ধে আপত্তি করে, এর মানে হলো এরা সূরা আহজাবের 33 নম্বর আয়াত মানে না, আর কোরআনের কোনো আয়াত যে মানে না সে ইমানদার থাকে না, বেঈমান কাফির হইয়া যায়। 2 নম্বর উদাহরণ, সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন? এটা আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন। এবার বলুন, আজকাল অনেক মুসলমান হওয়ার দাবিদার শিক্ষিতরা বলে কিনা যে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, কাজেই পিতামাতার সম্পদেও ছেলে মেয়েকে সমান অংশ দিতে চাই। বলে কিনা? 2-4 জনে বলে না, লক্ষ লক্ষ শিক্ষিত নামদারি মুসলমানে বলে। এরা কি বুঝাতে চায়? আল্লাহ জ্ঞান বিজ্ঞান না বুঝেই বিধান দিছে। তোরে সৃষ্টি করলো, তোর বাপরে সৃষ্টি করলো, তোর দাদারে সৃষ্টি করলো, তোর পরদাদারে সৃষ্টি করলো, তোর লক্কর দাদারে সৃষ্টি করলো, তোর 14 গোষ্ঠী সৃষ্টি করলো, তোর মাথার মধ্যে মস্তক সৃষ্টি করলো, তোর মাথার মধ্যে সামান্য জ্ঞান বিজ্ঞানের লেশ মাত্র দান করলো যিনি। তুই বুঝত জ্ঞান বিজ্ঞান, আর যিনি সৃষ্টি করলো তিনি বুঝে না। তোরে কোন বুঝে পাইছে? এবার আমরা বুঝার চেষ্টা করব। আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে পিতামাতার সম্পদে ছেলেকে 2 অংশ এবং মেয়েকে 1 অংশ দিলেন অযৌক্তিকভাবে না চূড়ান্ত যুক্তিসম্মতভাবে? এই যুক্তিগুলি এখন সব মুসলমানের জানার বুঝার সময় এসেছে, যেহেতু কোরআনের বিরুদ্ধে শয়তানি যুক্তি দেনেওয়ালা শিক্ষিত জ্ঞানপাপী মুসলমানের অভাব নাই এই সমাজে। আল্লাহর বিধান মতে ছেলেদের জীবনে খরচের খাত আছে 3টা। একটা হলো সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব তার নিজেরই। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজের। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব মায়ের না বাবার। এই 3টা খরচের খাত আছে ছেলের জীবনে। তার জীবনে খরচের খাত আছে 3টা, মা বাবার সম্পদে অংশ পাইছে 2টা। এই কথাটা মনে রাখেন, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মেয়েদের জীবনে খরচের খাত নাই একটাও।
বিয়ার পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফালার দায়িত্ব নাই, সন্তান ফালার দায়িত্ব নাই। খরচ দায়ী একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার 1 অংশই বেশি? তাইলে আল্লাহ জ্ঞান বিজ্ঞান বুঝে না, না জ্ঞান বিজ্ঞানের দুহাই যারা দেয় এরার মস্তক ফসা, এদের মস্তক পসা। কোন কথার উদাহরণ এইগুলি? যাদের কোনো কথাবার্তা আল্লাহর কোরআনের কোনো কথার বিরুদ্ধে যায়, এদের আকিদা এত জঘন্যতম খারাপ যে এই আকিদার কারণে এরা আর মুসলমান তাকে কাফের হইয়া যায়। এই কথার উদাহরণ ভুলে যাবেন না। সামনের কথাগুলি শুনতে শুনতে পিছনের কথাগুলি ভুলে যাবেন না। যে সময় আল্লাহর যে সমস্ত বিধিবিধান অন্তরে অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম আকিদা, আকাইদ, ইমান, আকিদা। ইমান আকিদার 2টা স্তর। প্রথম স্তরের ইমান আকিদা অন্তরে না থাকলে বেঈমান কাফির হইয়া যায়। এর উদাহরণ হইল, আল্লাহ বলেছেন মহিলা ঘরে থাকো, যারা এর বিরুদ্ধাচরণ করে এরা মুসলমান থাকে না, কাফির হইয়া যায়। আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন, মহিলারা ঘরে থাকার বিধানকে যারা বিরোধিতা করে এরা কাফির হবে কেন? এরা সূরা আহজাবের 33 নম্বর আয়াত মানে না। ওই কুরআন না মানলে কাফির হয়। কি না মানলে কাফির হয়? তাহলে মহিলারা বসবাসের ঘরে থাকবে, এই কথার বিরুদ্ধাচরণকারীরা কোন সূরার কত নম্বর আয়াত মানে না? এই জন্য এরা কাফির। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এইটা যারা মানে না এরা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত মানে না? এই জন্য এরা কাফির। এইভাবে যদি উদাহরণ দিতে থাকি তাইলে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা কয়, রুম্বা বাঁচতে বাঁচতে কম্বল শেষ। কয়নি? দেখা যাবে এই সমাজে মুসলমান কজন আছে, কাফির হইতে হইতে শেষ। এই জন্য সর্বস্তরের মুসলমানের নিজেদের ইমান হেফাজতের জন্য আর এই সমস্ত কুফুরি আকিদাত থেকে নিজেকে রক্ষা করার জন্য বিষয়গুলি বিস্তারিতভাবে মনোযোগের সাথে বোঝা দরকার। 2টা উদাহরণ দিলাম যে কথা। তাহলে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে কিনা? গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে কিনা? গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মান্য হয় না অমান্য হয়? এই জন্য কাদিয়ানিরা কাফির। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত কাফির হয় না যতক্ষণ পর্যন্ত কোরআনের কোনো কথাকে সরাসরি অমান্য করে না, ততক্ষণ পর্যন্ত কাফির হয় না। আর একটা উদাহরণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এখন যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, তাহলে কেন কাফির হবে? সূরা নামালের 65 নম্বর আয়াত মানে না। এই জন্য যে বলে রাসূল গায়েব জানেন সে কাফির হবে। এটা আমার কথা না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবে লেখা আছে। এবারটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হলেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানের যত ইমাম আছেন সমস্ত ইমামগণের বড় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। সমস্ত ইমামগণের বড় ইমাম আবু হানিফা। এই জন্য ইমাম আবু হানিফার উপাধি হইল ইমামে আজম। আজম অর্থ বড়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত ইমান আকিদা বিষয়ের অনেক কিতাব আছে, যেটা আমাদের আপাতত আলোচ্য বিষয়। যে সমস্ত বিধান অন্তরে বিশ্বাস করতে হয় এগুলিকে ইমান আকিদা বলা হয়। এই সাবজেক্টের উপর ইমাম আবু হানিফার লেখা অনেক কিতাব আছে। এর মধ্যে একটা কিতাবের নাম হইল
আল ফিকহুল আকবার। এই কিতাবের যত ব্যাখ্যা লেখা হয়েছে এর মধ্যে একটা ব্যাখ্যা লেখা হয়েছে সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাইহি। ব্যাখ্যা গ্রন্থটার নাম হইল শারহুল ফিকহিল আকবর। এতে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়াজাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত্তাকফির বিইতিকাদি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের ৬৫ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যারা বলে নবী গায়েব জানে তারা ৬৫ নম্বর আয়াত মানে না। এই কারণে তারা আর মুসলমান থাকে না, কাফির হয়ে যায়। নবী গায়েব জানেন বললে ৬৫ নম্বর আয়াত অমান্য হয়, এই জন্য কাফের হয়ে যায়। এটা আমার কথা না ইমাম আবু হানিফার কথা? কথা পরিষ্কার? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম একজন মুসলমান কোন সময় কাফির হয়ে যায়? যখন তার কোনো কথা কোরআনের কোনো কথার বিরুদ্ধে যায়। ক্লিয়ার হইল? কোন মুসলমান কখন কাফির হয়ে যায়? যখন তার কথা কোরআনের কোনো কথার সরাসরি বিরুদ্ধে যায়। এর 4টা উদাহরণ দিলাম। 5 নম্বর উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে বলেছেন আমি সর্বত্র বিরাজমান। এক আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি থাকি কোথায়, আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। নবীকে নবীর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহ থাকেন কোথায়? কেন আল্লাহ থাকেন কোথায়? এর কি দরকার হইল তাদের? আয়াতের শানে নুজুলের ঘটনায় উল্লেখ আছে। তারা বলেছিলেন আল্লাহ যদি আমাদের কাছে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলেও শুনবেন, আর আল্লাহ যদি আমাদের কাছ থেকে অনেক দূরে থাকেন তাহলে তো চিৎকার করে দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারেন। এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা অর্থাৎ আপনার সাহাবারা যে আপনাকে জিজ্ঞাসা করলো আমি আল্লাহ থাকি কোথায়, তাদের প্রশ্নের জবাবে বলে দিন ফাইন্নী করিব, আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো বান্দা যে কোনো সময় আমাকে ডাকে, যেহেতু আমি তার কাছে থাকি এই জন্য সাথে সাথে জবাব দেই। এই আয়াতে কি বুঝলাম? আল্লাহ থাকেন কোথায়? সকলের সাথে সাথে। আল্লাহ থাকেন কোথায়? সকলের সাথে সাথে। আর এক আয়াতে বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হলো আল্লাহ বলেন কোন 3 ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি আল্লাহ তাদের সাথেও থাকি। কোন 5 ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। 3 ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি সেখানেও থাকি, 5 ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি সেখানেও থাকি। আয়াতগুলি বুঝে থাকলে এবার আমার একটা প্রশ্নের জবাব দিবেন আপনারা, আল্লাহ থাকেন কোথায়? সর্বত্র। আল্লাহ থাকেন কোথায়? সর্বত্র। অন্য আয়াতে বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকে আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি। আবার জিজ্ঞেস করি আল্লাহ থাকেন কোথায়? জবাব হইল সর্বত্র। আল্লাহ থাকেন কোথায়? সর্বত্র।
বলতে 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 এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত থাকি না, কোনোখানেই আমি আল্লাহ অনুপস্থিত থাকি না। এবার বলেন যে আল্লাহ কোনোখানেই অনুপস্থিত থাকেন না, তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। যিনি কোনোখানেই অনুপস্থিত থাকেন না, তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বদিরও নন, বদির বাংলা ভাষায় কয়, আমাদের আঞ্চলিক ভাষায় কয় আটকাল, আপনারা কি দেখো? আল্লাহ রসুল বলেন তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বদিরও নন, আটকালও না, ওয়ালা গায়বা, অনুপস্থিত না। কাজেই চিৎকার দিয়া দোয়া করার কোনো দরকার নাই। এতগুলি আয়াত এবং হাদিসের দ্বারা আল্লাহ থাকেন কোথায় প্রশ্নের জবাব পরিষ্কার হইল কিনা? কি জবাব? সর্বত্র। আল্লাহ থাকেন কোথায়? সর্বত্র। জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ থাকেন না। এবার বলেন আরশ আল্লাহর জগতের একটা স্থান কিনা? আসমান আল্লাহর জগতের একটা স্থান কিনা? জমিন আল্লাহর জগতের একটা স্থান কিনা? পাতালপুরি, পাহাড়, সাগর, নদী, নালা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র জগতের স্থান। আল্লাহ থাকেন কোথায়? সর্বত্র। যেমনভাবে আরশে, তেমনিভাবে পাতালে, যেমনভাবে আসমানে, তেমনিভাবে জমিনে, যেমনভাবে পাহাড়ে, তেমনিভাবে সাগরে। এতগুলি আয়াতের দ্বারা যেই কথাটা সাব্যস্তকৃত যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা অমান্য করে আর এক দল, এরা নব্য শিক্ষিত নয়, তথাকথিত ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার দাবিদার। এরা বলে আল্লাহ শুধু আরশে থাকেন আর কোন স্থানে থাকেন না। এখন যদি আল্লাহ শুধু আরশে থাকেন আর কোন স্থানে থাকেন না এই কথাটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে এতগুলি আয়াত মান্য হইল না অমান্য? কাদ্যানীরা মাত্র আহজাবের 40 নম্বর আয়াত অমান্য কইরা কাফির হইছে। তোমরা এতগুলি আয়াত অমান্য কইরা মুসলমান রইছ কিভাবে? এই দলটার নাম হইল লামাযহাবী। এই দলটার নাম, এতগুলি আয়াত অমান্য কইরা বলে আল্লাহ শুধু আরশে থাকেন, জগতের আর কোথাও থাকেন না। একটা বিষয়ের উপর 5টা উদাহরণ দিলাম। বিষয়টা কি? খারাপ আকীদা 2 রকমের আছে। এক রকমের খারাপ আকীদার দ্বারা মানুষ কাফের হইয়া যায়। এটা কোন ধরনের খারাপ আকীদা? যে খারাপ আকীদার কারণে কোরআনের কোনো কথা অমান্য হইয়া যায়, কোরআনের কোনো কথা অমান্য হইয়া যায়। এই ধরনের খারাপ আকীদা যারা পোষণ করে এরা 1000 বার নিজেদেরকে মুসলমান দাবি করলেও মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। এর কতগুলি উদাহরণ দিলাম? 5টা। এবার দ্বিতীয় প্রকার খারাপ আকীদা। দ্বিতীয় প্রকার খারাপ আকীদা এমন, এইগুলি অন্তরে পোষণ করলে ডাইরেক্ট কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না। এর উদাহরণ, আপনি 1 কাপ সাদা পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন। পানি বেশি না কেরোসিন বেশি? পান করা যাবে? কেন? পানি বেশি ঠিকই, কিন্তু নির্বেজাল নয়, পান করার যোগ্য নয়। পান করার, এই কাফের মধ্যে পানি নাই বলা যাবে না, পানি আছে এবং কেরোসিন থেকে বেশি আছে, কিন্তু সেটা পান করার যোগ্য নয়। এটা তাহলে খাঁটি পানি না ভেজাল? ঠিক তেমনি ভাবে এক ধরনের ভুল আকীদা আছে যেগুলি পোষণ করলে ওই 1 কাপ পানির মধ্যে 1 চামচ কেরোসিন ঢেলে দেওয়ার মতো হয়। এর 2-1টা উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না,
গুনাহগারদেরকে নবী বানাই না। আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীর নামের সাথে গুনাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যদি বিভিন্ন নবীর নামের সাথে আল্লাহ গুনাহ শব্দ ব্যবহার করতেন না, আর এরপরে যদি কেউ কোনো নবীরে গুনাহগার কইত, সাথে সাথে কাফির হইয়া যেত ওই আয়াত অমান্য করার কারণে। কিন্তু একদিকে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন কোনো নবী গুনাহগারকে নবী বানাই না, অপরদিকে কোনো নবীর নামের সাথে গুনাহ শব্দ ব্যবহার করেছেন। তাইলে আল্লাহ কি নিজের কথার বিরুদ্ধে নিজে কথা বলেন? আপনারা কি মনে করেন? আপনারা বিশ্বাস কোনটা? আল্লাহ কি স্ববিরোধী উক্তি করেন? আল্লাহ কি একবার এক কথা আর একবার এর বিপরীত কথা বলেন? এই ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন তো। আল্লাহ বলেন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ নাজিল না করতেন, রাসূলের রচিত যদি হইতো, কোনো মানুষের বানানো কথা যদি হইতো, তাহলে কোরআনের মধ্যে অনেক স্ববিরোধী কথা পাওয়া যেত। মানুষ কেন অনেক সময় স্ববিরোধী কথা বলে? অনেক দিন আগে কোন কথা বলেছিল মনে থাকে না, এই জন্য অনেক দিন পরে এর বিপরীত কথা বলে ফেলে। এই জন্য মানুষের কথা পরস্পর বিরোধী হতে পারে। আল্লাহ লক্ষ কোটি বছর আগে কোন কথা বলেছিলেন, লক্ষ কোটি বছর পরে তা ভুলে যান? তাহলে আল্লাহর পরের কথা আগের কথার বিরোধী হবে কেন? এই জন্য আল্লাহ বলেন স্ববিরোধী কথা কোনো মানুষ বলতে পারে, আল্লাহ কোনোদিন স্ববিরোধী কথা বলেন না। কাজেই আল্লাহ যেহেতু বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না, আবার আর এক আয়াতে গিয়া বলেন এটা আপনার এক নবী রে কইলেন এটা আপনার গুনাহ। এখন তো আমরা দেখতেছি স্ববিরোধীর মতো মনে হয়। আপনারা কি দেখতেছেন? আল্লাহ তো স্ববিরোধী কথা বলেন না, কিন্তু আমরা তো বাহ্যিকভাবে দেখতেছি এখন তো স্ববিরোধী মনে হয়। এক আয়াতে বললেন কোনো গুনাহগারকে নবী বানাই না, আর এক আয়াতে বললেন অমুক নবীর গুনাহ তমুক নবীর গুনাহ। তাহলে দুই কথা একরকম মনে হয় না দুই কথা দুই রকম মনে হয়? আমরা তো জানি আল্লাহ দুই রকম কথা বলেন না। বললেন কেন? এই প্রশ্নের জবাব বিশুদ্ধ তফসিরের কিতাবাদিতে এই প্রশ্নের যেই জবাব লেখা আছে। এই জন্য কোরআনের তফসির উস্তাদের কাছে শিখতে হয়। যারা কোরআনের তফসির শিখতে যাদের কোনো উস্তাদ লাগে না, এরা এখানে এসে কোনো সমাধান দিতে পারবে না। এখানে এসে আল্লাহর দুই কথার মধ্যে স্ববিরোধিতা পাবে। কোরআনের তফসির নিজে নিজে শিখার বিষয় নয়। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। প্রথম রসুল এমনটা করতেন। একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রসুল তাড়াহুড়া করে জপতে থাকতেন, এই আশঙ্কায় যে আমি যদি সাথে সাথে জপে মুখস্থ করতে পারি না, তাহলে যেই শব্দটা আমার মুখস্থ করার বাকি থাকবে সেই শব্দটা তো কোরআনের আর আমার উম্মতে পাবে না। এই আশঙ্কায় রসুল তাড়াহুড়া করে জপতে থাকতেন। আল্লাহ বাধা দিয়া বলেন এমনটা করবেন না। কোরআন আপনাকে জপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ যেভাবে নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, তেমনিভাবে নিজ দায়িত্বে আমি আল্লাহকে কোরআন স্মরণ রাখাইয়া দেব। তাইলে রসুলের কোরআন জপে মুখস্থ করতে হয়েছিল না আল্লাহই স্মরণ রাখাইয়া দিছেন? কাজেই নাজিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন, গভীর মনোযোগে লক্ষ্য করবেন। অতঃপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কোরআনের তফসির আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব। রাসূলকে কোরআনের তফসির কে শিক্ষা দিবেন? কেন তিনি নিজে নিজে তফসিরটা শিখতে পারলেন না? রাসূল যদি, যে রাসূলের কাছে কোরআন নাজিল হইল, তিনি নিজে নিজে যদি তফসিরটা শিখতে পারলেন না, আল্লাহর পক্ষ থেকে যদি শিখাইতে হইল, তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজে কোরআনের তফসির শিখতে পারবে? পারবে না। এই ভুল ধারণা এখনো ওখানে অনেক মুসলমানের মাথায় বিদ্যমান।
তফসিরের বাংলা অনুবাদ প্রকাশ হয়েছে, তর্জমা বাংলা তর্জমা প্রকাশ হয়েছে, বাংলা কোরআনের ব্যাখ্যা প্রকাশ হয়েছে। আমি লাইব্রেরির থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে পড়লাম আর কোরআনের তফসির শিখে ফেললাম, হবে না কেন? আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করি, মেডিকেল কলেজের ইংলিশ ভাষায় লিখিত পাঠ্য বইগুলি যদি বাংলা অনুবাদ হয় আর অনুবাদ গ্রন্থগুলি যদি লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, আর আপনি যদি সেই লাইব্রেরি থেকে মেডিকেল কলেজের ইংলিশ বইয়ের বাংলা অনুবাদ কিনে নিজে নিজে পরে রুগীকে অপারেশন করেন, রুগীর কি অবস্থা হবে? মরণ ছাড়া গতি নাই। মেডিকেল কলেজের পাঠ্য বইয়ের অনুবাদ নিজে নিজে ফিরা রুগী অপারেশন করলে যদি রুগীর ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি না থাকে, ঠিক তেমনিভাবে কোরআনের তফসির আর কোরআনের অনুবাদ লাইব্রেরির থেকে কিনে নিয়ে নিজে নিজে পড়ে কোরআন শিক্ষায় শিক্ষিত মনে করলেও তার ঈমান ধ্বংস হওয়া ছাড়া গতি থাকবে না। এটা গেল এক জবাব। আরেক জবাব হইল, স্বয়ং রসুল নিজে নিজে কোরআনের তফসির শিখছিলেন না আল্লাহ শিক্ষা দিয়েছিলেন? তুমি কি রাসূল থেকে বড় কোরআন শিক্ষিত নাকি? রাসূলের কোরআন শিখতে আল্লাহকে উস্তাদ মানতে হয়, আর তোমার কেন কোরআন শিখতে কাউকে উস্তাদ মানতে হয় না? তুমি বড় না রাসূল বড়? কাজেই কোরআন নিজে নিজে শিখার বিষয় নয়। কেউ যদি কোরআন নিজে নিজে শিখতে যায় তাহলে এখানে স্ববিরোধিতা পাইবে। একবার আল্লাহ বলেন কোনো গুনাহগারকে নবী বানাই না, আবার আল্লাহ বলেন অমুক নবী গুনাহ, অমুক তমুক নবীর গুনাহ। এরকম স্ববিরোধিতা আল্লাহর দুই কথার মধ্যে পাবে কারা? নিজে নিজে কোরআন শিখে যারা। বুঝতে পারলেন? আল্লাহর দুই কথার মধ্যে বিপরীত পাবে কারা? নিজে নিজে কোরআন শিখে যাবে। যারা উস্তাদের কাছে কোরআন শিখে তারা জানে যেখানে আল্লাহ বলেছেন কোনো গুনাহগারকে নবী বানাই না, এখানে আল্লাহ গুনাহ শব্দকে পারিভাষিক অর্থে ব্যবহার করেছে। গুনার পারিভাষিক অর্থ হইল শাস্তিযোগ্য অপরাধ। গুনার পারিভাষিক অর্থ শাস্তিযোগ্য অপরাধ। আর যেখানে যেখানে নবীর নামে গুনাহ শব্দ ব্যবহার করেছেন সেখানে গুনাহ পারিভাষিক অর্থে নয়, আবিধানিক অর্থে ব্যবহার করেছেন। আবিধানিক অর্থে গুনাহ অর্থ বিচ্যুতি, ভুল। আধুনিক অর্থে গুনাহ অর্থ ভুল। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আদম ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা শাস্তিযোগ্য অপরাধ না ভুলে যাওয়া? এটা কি পারিভাষিক গুনাহ না আবিধানিক গুনাহ? কোন আয়াতে আল্লাহ গুনাহ শব্দকে পারিভাষিক অর্থে ব্যবহার করলেন আর কোন আয়াতে আল্লাহ গুনাহকে আবিধানিক অর্থে ব্যবহার করলেন? যার কোরআন শিক্ষার উস্তাদ নাই সে একটাকে আর একটার বিপরীত মনে করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করবে। তখন এটা হবে তার এমন খারাপ আকীদা যে খারাপ আকীদার দ্বারা কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না। ক্লিয়ার হইল? এমন খারাপ আকীদা, নবীগণকে গুনাহগার মনে করা এমন খারাপ আকীদা যে খারাপ আকীদার দ্বারা কাফিরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের বেজাল। আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ওই ভ্রান্ত ব্যাখ্যা যদি করেন তাহলে এর মাধ্যমে আপনি তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলে দিয়েছেন আদম জেনে শুনে নিষিদ্ধ গাছের ফল খাননি। ইবলিসের দুকায় পরে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। ভুলে যাওয়া আর অপরাধ করা এক কথা নয়। ভুলে যাওয়া আর অপরাধ করা, একটা উদাহরণ দিয়ে শুনেন। রমজান মাসের দিনের বেলায় শক্তিশালী যুবক পুরুষ অনায়াসেই সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে পারে, কিন্তু তারপরও লোভ সামলাতে না পেরে রোজা ভেঙ্গে দুপুরের সময় খানাপিনা করে ফেলল। এটার নাম হলো ভুলে যাওয়া না অপরাধ? আরেকজন ব্যক্তি এই রোজাদার দুপুর বেলায় রোজার কথা স্মরণ নাই, ভুলে গিয়ে খানাপিনা করে ফেলল। রোজা তো ভেঙ্গে গেল দুজনের, কিন্তু গুনাহগার কে আর গুনাহগার নয় কে? যে জেনে শুনে খাইল সে গুনাহগার, আর যে না যে ভুলে গিয়ে খাইল সে ভুল করেছে কিন্তু গুনাহগার নয়। ঠিক আছে কথা?
এবার বলেন আদম আদম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? জেনে শুনে আমার বিরুদ্ধাচরণ করেছে না ভুলে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছে? এটা এটা ভুলে যাওয়া হয়, কিন্তু বিরুদ্ধাচরণ নয়, গুনাহগার নয়। এই দুই আয়াতের দুই তফসিরের পার্থক্য ওই সমস্ত গণ্ড মূর্খরা বুঝে না, যারা কোরআন শিক্ষার জন্য যাদের কোনো উস্তাদের দরকার হয় না, যারা নিজে নিজেই পণ্ডিত, যারা নিজে নিজেই কোরআনের পণ্ডিত, এরাই পার্থক্য বুঝে না। এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি গুনাহ সাব্যস্ত করেন পারিভাষিক অর্থে, যে শাস্তিযোগ্য অপরাধ করেছেন আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে, তাহলে আপনার এই ব্যাখ্যাটা সরাসরি আল্লাহর ওই আয়াতের বিরুদ্ধে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। এইভাবে জেনে শুনে আল্লাহর কোনো আয়াতকে অন্য কোনো আয়াতের বিরুদ্ধে দাঁড় করালে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন ঈমান থাকে না। হাদিসটা হলো, রসুল বলেন আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের মধ্যে ঝগড়া সৃষ্টি করা কুফরি। ঝগড়া সৃষ্টি করার ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে। কোরআনের মধ্যে ঝগড়া সৃষ্টি করার মানে হইল আল্লাহর এক কথাকে আর এক কথার বিপরীতে দাঁড় করানি। আমার এতক্ষণের কথা যারা বুঝতে পেরেছেন তারা বলুন, এক আয়াতে আল্লাহ বলেছেন কোনো গুনাহগারকে নবী বানাই না, আর এক আয়াতে বলেন অমুক নবীর গুনাহ তমুক নবীর গুনাহ। এক আয়াত আর এক আয়াতের বিরুদ্ধে, না এক আয়াতে পারিভাষিক আর এক আয়াতে আবিধানিক করতে? এক আয়াতে পারিভাষিক আর এক আয়াতে আবিধানিক করতে ধরলে বিরোধ থাকে না, মীমাংসা হয়ে যায়। এই মীমাংসা ওই সমস্ত গণ্য মূর্খরা বুঝে না, যারা কোনো সুযোগ্য উস্তাদের কাছে কোরআন শিখে না। গেল এক ধরনের আকীদা খারাপ, যার দ্বারা কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। আরেকটা উদাহরণ দেব, যে সমস্ত খারাপ আকীদার দ্বারা কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, সেই সমস্ত খারাপ আকীদার মধ্যে একটা আকীদা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। না মানলে নির্ভেজাল মুসলমান থাকে না, কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। সাহাবাগণের সমালোচনা করা হারাম, এটা ইসলামের একটা বিধান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। রাসূল বলেন, আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। রাসূলের সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, নবীগণ জীবনে কোনোদিন গুনাহ করেন না, মেনে নিলাম। সাহাবাগণও কি জীবনে কোনোদিন গুনাহ করেননি? করেছেন। গুনাহ করেছেন বললে কি সমালোচনা হইল না? হারাম হবে কেন? এটা কয় চাপাবাজি। এরকম তর্ক করার না চাপাবাজি। কেন? এই তর্কটা কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। এই তর্কটা কোরআনেরও বিরুদ্ধে যায়, হাদিসেরও বিরুদ্ধে যায়। কোরআনের কোন কোন আয়াতের বিরুদ্ধে যায় এর একটি আয়াত আপনাদেরকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এত লম্বা আয়াতের তর্জমা ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই। শুধু লাহুম মাগফিরাতুনের অর্থ হইল রাসূলের সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ বলেন, এদের সব গুনাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যার দরবারের গুনাহ ছিল তার দরবারে ক্ষমার ঘোষণা হইল। তুমি কোথায় পেলে এরপরে সমালোচনার অধিকার? তাহলে সাহাবাদের দোষ ছিল বলেই সমালোচনা করতে হবে, না সাথে সাথে বলে দিতে হবে আল্লাহ মাফ করে দিয়েছেন, কাজেই এখন থেকে ওই দোষে দোষী সাব্যস্ত করা হারাম? এই জন্য কোনো সাহাবীকে অতীত জীবনের কোনো দোষে দোষী সাব্যস্ত করা হারাম। এটা একটা ইসলামের সহি আকীদা।
এই আকিদা যার অন্তরে থাকে না, সে সরাসরি কাফিরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, সে মুসলমান নামের ভেজাল সাব্যস্ত হয়। তাহলে ভ্রান্ত মতবাদ, গলত আকিদা কত প্রকার হইল? দুই প্রকার। এক প্রকার গলত আকিদার কারণে কাফির হইয়া যায়, আর এক প্রকার গলত আকিদার কারণে গুমরা হয়ে যায়। এক দলের নাম কাফির, এক দলের নাম গুমরা। গুমরা মানে পথভ্রষ্ট মুসলমান, গুমরা মানে। তাহলে বুঝা থাকলে এবার বলুন, কোন নবীকে পারিভাষিক অর্থে গুনাহগার মনে করা, এটা কি সঠিকপন্থী মুসলমানের আকীদা না পথভ্রষ্ট মুসলমানের আকীদা? সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করা সঠিকপন্থী মুসলমানের আকীদা না পথভ্রষ্ট মুসলমানদের আকীদা? পথভ্রষ্ট মুসলমানদের আকীদা। এই হইল আল্লাহর তিন প্রকার বিধিবিধানের মধ্যে প্রথম প্রকার সম্পর্কে সামান্য আলোচনা। প্রথম প্রকার বিধিবিধানের নাম আকাইদ। প্রথম প্রকার বিধিবিধানের নাম আকাইদ। এটা দুই প্রকার। এক প্রকার আকাইদ লঙ্ঘন করলে কাফির হয়, আর এক প্রকার আকাইদ লঙ্ঘন করলে গুমরা হয়। ক্লিয়ার হইল? এবার দ্বিতীয় প্রকার বিধান। আমি শুরুতে সংক্ষেপে বলেছি, কেউ বলতে পারবেন আল্লাহর কোন সমস্ত বিধানকে আমাল বলা হয়? যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এইসব বিধানের নাম আকাইদ না আমাল? আমাল। ওযু আকীদার বিষয় না আমলের বিষয়? নামাজ আকীদার বিষয় না আমলের বিষয়? রোজা আকীদার বিষয় না আমলের বিষয়? কোরআন তেলাওয়াত, তসবিহ, ওজিফা, জিকির, আজকার, দুয়া, দুরুদ ইত্যাদি আকীদার বিষয় না আমলের বিষয়? আমলের বিষয়। এই আমলের বিষয়গুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? আমলের বিষয়গুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত, আর আকীদার বিষয়গুলি গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর, যে ভ্রান্তির দ্বারা কাফির হইয়া যায় এমন ভ্রান্তি যেন না থাকে। দুই নম্বর, যে ভ্রান্তির দ্বারা গুমরা হইয়া যায় ওই রকম ভ্রান্তি যদি না থাকে, তাহলে তোমার আকীদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বুঝে থাকলে বলেন, আকীদা কত শর্তে গ্রহণযোগ্য হয়? দুই শর্তে। এমন ভ্রান্তি না থাকা যে ভ্রান্তির দ্বারা কাফির হয়। দুই নম্বর, এমন ভ্রান্তি না থাকা যে ভ্রান্তির কারণে গুমরা হয়। কাফির হওয়ার মতো ভ্রান্তি যদি তোমার কাছে না থাকে, গুমরা হওয়ার মতো ভ্রান্তি যদি তোমার কাছে না থাকে, তাহলে তোমার ঈমান আকীদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর আমল তিন শর্তে গ্রহণযোগ্য হয়। বুঝা থাকলে বলেন, আমল কত শর্তে গ্রহণযোগ্য হয়? আমল তিন শর্তে গ্রহণযোগ্য হয়। এক নম্বর, আমল করনেওয়ালার ঈমান থাকতে হবে। ওই যে ঈমানের আলোচনা হইল দেখুন। এক নম্বর শর্ত হইল নমাজির ঈমান থাকতে হবে। যেই নমাজি বেঈমান তার নমাজ গ্রহণযোগ্য নয়। দুই নম্বর, সহি নিয়তে করতে হবে। যার নিয়ত গলত তার নমাজ, রোজা, ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। তিন নম্বর, ইবাদত বন্দেগী নবীর তরিকা মতে করতে হবে। মন গড়া পদ্ধতিতে নেক আমল করার নাম বিদআত। বেদাতীদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তিন দল মানুষের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এক নম্বর, যাদের আকীদা খারাপ, কুফরি আকীদা পোষণ করে। দুই নম্বর, যারা সহি নিয়তে নয়, গলত নিয়তে আমল করে। গলত নিয়তের ব্যাখ্যা একটু লম্বা আছে, আমি শর্টকাটে বলবো যদি আপনারা শোনেন। গলত নিয়তের ব্যাখ্যা হলো, আমি নমাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তসবিহ পড়ি, জিকির করি, ওজিফা পড়ি, কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, দুরূদ শরীফ পড়ি, যা কিছু করি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করি। আমার আমলের দ্বারা কোনো মানুষ খুশি হইলেও আমার কোনো লাভ নাই, কোনো মানুষ বেজার হইলেও আমার কোনো ক্ষতি নাই। এই নিয়তের নাম সহি নিয়ত। এই নিয়তের নাম। এর বিপরীতে, আমি নামাজ পড়ি, মানুষে দেখলে আমাকে নামাজি বলবে। আমি রোজা রাখি, মানুষ জানলে আমাকে রোজাদার বলবে। আমি হজ করি, মানুষ জানলে আমাকে হাজী সাহেব ডাকবে। আমি দান খয়রাত করি, মানুষ জানলে আমাকে দানবীর ডাকবে। এইসব নিয়তের নাম গলত নিয়ত। আকীদায় যেমন গলত আছে, আমলেও গলত আছে। নিয়ত গলত, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
আমল গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হলো ঈমান ঠিক থাকতে হবে। আমল গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত হইল সহি নিয়তে হতে হবে। লোক দেখানো নিয়তে যে কোনো আমল করলে, এই নেক আমল করেও জাহান্নামে যেতে হবে। এর উদাহরণ একটা হাদিস চমৎকার। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন 1 শ্রেণীর শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি আমল করে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা শহীদের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, তুমি আমল ভালো করেছ, তোমার নিয়ত ভালো ছিল না। আমি আল্লাহকে খুশি করার জন্য জেহাদে যাওনি, তুমি জেহাদে গিয়েছো দেশের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেওয়ার জন্য, দেশের মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, যোদ্ধা হিসাবে সমাজের মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি যুদ্ধ করতে গিয়েছো। কাজে আমি আল্লাহর কাছে তোমার মতো শহীদের জাহান্নাম ছাড়া আর কোনো পুরস্কার নাই। তারপরে রাসূল বলেন, আরেক শ্রেণীর দান খয়রাতকারীকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, কি আমল করেছ? বলবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান খয়রাত করেছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, দানবীরের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর কাছে জানতে চাইবে, আমার কি অপরাধ? আল্লাহ বলবেন, আমল ভালো, নিয়ত ভালো নয়। তুমি দান করেছিলে আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয়, মানুষকে দেখাবার জন্য। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নয়। তৃতীয় পর্যায়ে রাসূল বলেন, একদল আলেমকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল করে এসেছ? আলেম বলবে, আল্লাহ তোমার বান্দাদেরকে জীবনভর শুধু তোমার পথে দাওয়াত দিয়েছি, তোমার বাণী শুনাইছি, দ্বীনের কথা শুনাইছি। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এইসব আলেমের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমরা জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, মানুষের কাছে আমার দ্বীন প্রচার করেছো, আমল ভালো, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, সমাজের মানুষকে তোমার বক্ত বানাবার জন্য মানুষের কাছে আমার দ্বীন প্রচার করেছ। তোমার মতো আলিমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নয়। একদল শহীদ জাহান্নামে গেল, আমল না থাকার কারণে না নিয়ত সহি না থাকার কারণে। একদল দানবীর জাহান্নামে গেল, আমল খারাপ না নিয়ত খারাপ। একদল আলেম জাহান্নামে গেল, আমল খারাপ না নিয়ত খারাপ। নিয়তের ব্যাপার তো আল্লাহ জানে, আর তো কেউ জানে না। এই জন্য নিয়তের বিচার করা দুনিয়াতে এমন কঠিন, প্রায় অসম্ভব। তবে অনেক সময় আলামতে কিছুটা ধরা যায়, আলামতে কিছুটা ধরা যায়। এই আলামত বলতে গেলে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। অনেকের ডাইজেস্ট হবে কিনা জানি না। কোনো আলেম যদি মানুষকে আল্লাহর দ্বীনের কথা শোনায় আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আমার কথায় মানুষ খুশি হইল না বেজার হইল এই চিন্তার তো তার কোনো দরকারই নাই। আর কেউ যদি মানুষকে দ্বীনের কথা শোনায় আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য, তাহলে তো এমনভাবেই কথা বলবে যেভাবে বললে মানুষ বাহ বাহ কয়। মানুষে কি কয়? বাহ বাহ কয়। যেমন সারা দেশের মানুষ একজনকে হক্কানি আলিম রূপে জানে, আমি শুনি ওনাকে মানুষে হক্কানি আলিম কয়। উনি নাকি দেওবন্দ মাদ্রাসায়ও লেখাপড়া করছে, এই জন্য নামের শেষে কাসিমিও লেখে। দেওবন্দ মাদ্রাসায় যারা লেখাপড়া করছে এরাই নিজের নামের সাথে কাসিমি লেখে, কাসিমি। এই বক্তায় এক বক্তৃতার মধ্যে কয়, রাসূলের জন্মদিনে পিপিলিকার পালেও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করেছিল। এই কথাটা কি আল্লাহরে খুশি করার লাগি কইছে না শ্রোতারারে তার ভক্ত বানাইতো? খালি বেটা আশারের মাঠে দাঁড়াইয়া দেখ কেটায় কেটায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করছি, টের ভাইয়া লাইবে। আরেক বক্তৃতার মধ্যে কয়, সমস্ত জগৎবাসীকে আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছেন, আর রাসূল নিজের ইচ্ছা মতো সৃষ্টি হয়েছেন। অন্যান্য সমস্ত জগৎবাসীরে বানাইছেন আল্লাহর ইচ্ছা মতো, আর রাসূল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছা মতো। বক্তার কথাটা এক জায়গায় রাখেন,
রসুলের একটা হাদিস আর এক জায়গায় শুনেন। হাদিস শরীফে উল্লেখ আছে, একজন সাহাবী রসুলকে বলল, ওগো আল্লাহ রসুল, যা আল্লাহ যা ইচ্ছা করেন তা হবে, আর আপনি যা ইচ্ছা করেন তা হবে। রসুল বলেন, তুই বেটা আমারে আল্লাহর সাথে শরীক বানাইছস, আমার ইচ্ছায় কিছু হবে না, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হবে। হাদিসে রসুল কি শিক্ষা দিয়েছেন? রসুলের ইচ্ছায় কোনো কিছু হয়েছে, এটা ইমানদারি আকিদা না কুফুরি আকিদা? এই কাসেমি দেওবান ফার্স্ট বক্তায় কয় কি, সমস্ত মানুষ আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টি হয়েছেন। হে ওয়াজ করে মানুষের দিন বুঝানির লাগি না সমাজের মানুষে তার বক্ত বানানির লাগি? আমাদের উলামায়ে দেওবন্দের মধ্যেও আশিকে রসুল আছে, একজনই। দেওবন্দি আলিমের মধ্যে একজন আলিম পাওয়া গেল 200 বছরে, যিনি আশিকে রসুল, আর বাকি 200 বছরে দেওবন্দি উলামায়ে কেরামের কেউ আশিকে রসুল ছিলেন না, না কেউ তোমার মতো বেদাতি ছিলেন না। মক্কা জন্ম হইলেই ইমানদার হয় না, মক্কা আবু জাহেলের জন্ম হয়েছিল। দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করলেই হক্কানি হয় না, সহি আকীদা পোষণ করলে হক্কানি হয়। দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করলে হক্কানি হয় না, আকীদা সহি থাকলে হক্কানি হয়। বলেন, সমস্ত জগৎবাসী আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হয়েছে, আর রসুল নিজের ইচ্ছায় সৃষ্টি হয়েছেন, এটা ইমানদারি আকিদা না কুফুরি আকিদা? এই কুফুরি আকিদা যদি কোনো দেওবন্দ মাদ্রাসায় পড়নেওয়ালা বক্তায় যদি এই আকিদা পোষণ করে, দেওবন্দ মাদ্রাসায় পড়েছিল এই জন্য কুফুরি হবে না, তাহলে এই বক্তা ওয়াজ করে আল্লাহ খুশি করত না সমাজের মানুষরে বক্তা বানাইতো? আরো অনেক কথা আছে, অনেক কথা আছে, সব কথা বললে আমার নিরাপত্তা ঠিক থাকবে না। আজকাল অনেক বক্তার নামে লেখা হয়, উপাধি লেখা হয় কুকিল কণ্ঠী। বক্তার নামে কি উপাধি লেখা হয়? কুকিল কণ্ঠী। কি আরেক বক্তার নামে আজকে মিডিয়াতে দেখলাম লেখছে, উনার গলার সুললিত কণ্ঠস্বর বাজনার চেয়েও বেশি সুন্দর। একজন কুকিল কণ্ঠী বক্তা, তিনি এত বাটিয়ালি গানের সুর থেকে আরো বেশি মজার সুর দিয়ে আওয়াজ করে যে প্রচারপত্রের মধ্যে লেখছে বাজনার চেয়েও তার কণ্ঠস্বর বেশি সুন্দর। বাজনার চেয়ে বেশি সুন্দর কণ্ঠস্বর দিয়া কুকিল কণ্ঠীরা বক্তৃতা করে মানুষের মধ্যে দিন প্রচারের জন্য, না নিজেকে মানুষকে নিজের ভক্ত বানাবার জন্য? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আমার দিনের কথা আমার বান্দাদেরকে শোনাইছো আমাকে খুশি করার জন্য না মানুষকে ভক্ত বানাবার জন্য, সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি আল্লাহ জানি। কাজে এই সমস্ত আলেমদেরকে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ফিরিস্তাকে বলবেন এই সমস্ত আলেমের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। সুতরাং বান্দার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 3 শর্তের প্রথম শর্ত হলো ঈমান ঠিক থাকতে হবে, 2 নম্বর শর্ত হইল গলত নিয়তে আমল করতে হবে না সহি নিয়তে, 3 নম্বর শর্ত হইল নবীর তরিকা মতে আমল করতে হবে। ঈমান, সহি নিয়ত, নবীর তরিকা। আমল গ্রহণযোগ্য হওয়ার 3 শর্ত: ঈমান, সহি নিয়ত, নবীর তরিকা। ঈমান, সহি নিয়ত, নবীর তরিকা। নবীর তরিকা মানে যে আমল যে পদ্ধতিতে রাসূল শিক্ষা দিয়েছেন সেই আমল সেই পদ্ধতিতে করতে হবে। একটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গটা শেষ করি। প্রত্যেক নামাজের শেষে দুরূদ শরীফ পড়ার পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। বলেন, নামাজের ভিতরে রাসূল যে দুরূদ পড়া শিক্ষা দিয়েছেন নবীর তরিকা মতো, নামাজের শুরুতে না শেষে? কাজেই কেউ যদি নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়ে আর বলে বড় ফজিলতের দুরূদ পড়লাম, দোষ কি? গ্রহণযোগ্য নয়, বেদাত। নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে সুন্নত হবে না, বেদাত হবে, কারণ এটা নবীর তরিকার দুরূদ নয়, এটা তোমার মন গড়া দুরূদ। ঠিক কেমনি ভাবে আযান শেষ করার পরে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, আযান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। আযান শেষে দুরূদ পড়লে সুন্নত হবে, আযানের আগে দুরূদ পড়লে বেদাত হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একটা বেদাত কাজ করে, কটা? তাহলে 100টা নেক আমল সহিহ তরিকায় করলেও ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হবে না, নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হবে না। একটা বেদাত কাজে যে বেদাতি লিপ্ত
তার বিশুদ্ধ কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, তার বিশুদ্ধ কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হবে না, বরং মরণকালে তাকে দেখানো হবে তার সারা জিন্দেগির ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। কেন? একটা বেদাতের বদঅভ্যাস তার ছিল। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা মন গড়া পদ্ধতিতে ইবাদত বন্দেগী করবে না, তাইলে বেদাত হবে। আর বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালেই জাহান্নামে যেতে হবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম। কোন বেদাতিকে যে সম্মান করে সে ইসলাম ধ্বংস করে দেওয়ার কাজে সাহায্য করে। কাজেই ঈমান আকীদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত ছিল দুইটা: কোরআন বিরোধী কোনো আকীদা পোষণ না করা, আর যে আকীদার দ্বারা ঈমান ভেজালপূর্ণ হয়ে যায় ওই রকম ভ্রান্তি আকীদাতে না থাকা। দুই ধরনের ভ্রান্তির থেকে আকীদা নিরাপদ হওয়া, গ্রহণযোগ্য হওয়ার দুই শর্ত। আর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার তিন শর্ত: ঈমান, সহিহ নিয়ত, নবীর তরিকা। বলুন, এই কথাগুলি কি মুসলমানদের জানা দরকার? এই কথাগুলি মুসলমানদের জানা দরকার। 3 নম্বর, তৃতীয় প্রকার বিধান আল্লাহর, যে বিধানগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলি অন্তরের দ্বারাই পালন করতে হয়। যেমন আগে দিছিলাম একটা উদাহরণ, এখন আর একটা উদাহরণ দিই, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল, ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে। নামাজে আমি যদি আল্লাহর ধ্যানে মগ্ন থাকি আর আল্লাহর ভয়ে ভীত থাকি, তাহলে আল্লাহ বলেন আমার নামাজ সফল, আমার নামাজ সফল। তাহলে নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকব, নামাজে আমি আল্লাহর ভয়ে ভীত থাকব, এটা আল্লাহর বিধান কিনা? বিধান। পালন করবেন কোন অঙ্গের দ্বারা? চেহারার দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হবেন না চোখের দ্বারা, না কানের দ্বারা, না হাতের দ্বারা, না পায়ের দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হবেন? আল্লাহর ধ্যানে মগ্ন হতে হবে অন্তরের দ্বারা। আল্লাহর ধ্যানে মগ্ন হতে হবে অন্তরের দ্বারা। সুতরাং নামাজে যদি আমি আন্তরিকভাবে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, তাহলে আমার নামাজটা হবে খাঁটি, নামাজটা হবে খাঁটি। এই খাঁটি নামাজ অর্জন করার জন্য কিছু ট্রেনিং লাগে। ট্রেনিং ছাড়া হয় না। বলুন, নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা এটা আল্লাহর বিধান কিনা? অন্তরের দ্বারা পালন করতে হয় কিনা? যদি থাকতে পারি তাহলে নামাজটা খাঁটি হবে, যদি না থাকতে পারি নামাজটা হয়ে যাবে বেজাল, নামাজটা হয়ে যাবে বেজাল। এখানে দুইটা কথা জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার। 1 নম্বর, কোন মুসল্লিকে শয়তান নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে দেয় না। 1 নম্বর কথা, কোন মুসল্লিকে শয়তান আল্লাহর ধ্যানে নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে দেয় না। আমাকেও দেয় না, আপনাদেরকেও দেয় না। আমাকে দেয় না, আমি টের পাই, আপনাকে দেয় না, এটা আমি কেমনে জানলাম? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, হাদিস শরীফে রসুল বলেছেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। এই শয়তানের দলের ডিউটি হলো মন যেন নামাজে না থাকে, মন যেন দোকানে থাকে, না হলে চাকরিতে থাকে, না হলে বিদেশে থাকে, না হলে যেন বুড়ো খেতে থাকে, নিয়ে লাগাইয়া দেয়। মন যেন ওইখানে নামাজে না থাকে। এই ডিউটিটা সালাম ফিরাবার আগ পর্যন্ত মুসল্লির কাছে থেকে থেকে শয়তানের স্পেশাল বাহিনী ডিউটি পালন করে। এই জন্য কোনো মুসলমানের মনকে নামাজে শয়তানের বাহিনী থাকতে দেয় না। এবার বলুন, আপনাদের মন যে নামাজে থাকে না, আমি কেমনে জানলাম? নবীর হাদিসে আছে। এই কারণে কোনো মুসল্লির মনকে নামাজে শয়তানে থাকতে দেয় না। যদি তাকেই না নামাজে আমার মন,
তবেই আমার নামাজ খাঁটি না বেজাল। তাহলে এটা আয়ত্ত করতে হবে কিনা? আয়ত্ত করতে ট্রেনিং লাগবে, আয়ত্ত করতে ট্রেনিং লাগবে। ট্রেনিং ছাড়া কোনো দিন, এই ট্রেনিং যারা গ্রহণ করবে না, কোনো দিন নির্ভেজাল নামাজ জীবনে কোনো দিন পড়তে পারবে না। আমার কথা বুঝে থাকলে বলুন, নির্ভেজাল নামাজ এমনিতেই হয় না ট্রেনিংয়ের মাধ্যমে হয়? ট্রেনিংয়ের মাধ্যমে হয়। আপনাদের মধ্যে কেউ যদি টেইলার হতে চায়, বিনা ট্রেনিংয়ে টেইলার হবে? আপনাদের মধ্যে কেউ যদি ডাক্তার হতে চায়, বিনা ট্রেনিংয়ে ডাক্তার হতে পারবে? আপনাদের মধ্যে কেউ যদি বাবুর্চি হতে চায়, বিনা ট্রেনিংয়ে বাবুর্চি হতে পারবে? আপনাদের মধ্যে কেউ যদি কৃষক হতে চায়, বিনা ট্রেনিংয়ে কৃষক হতে পারবে? তাহলে নির্ভেজাল নামাজটা কি বাবুর্চিগিরির থেকে আরো সহজ? যেটা বিনা ট্রেনিংয়েই তোমার জীবনে নির্ভেজাল নামাজ হাসিল হয়ে যাবে? কখনো নয়। এই ট্রেনিং অর্জন করাটা অন্তরের, এই ট্রেনিংটা অন্তরের দ্বারা গ্রহণ করতে হয়। নামাজকে নির্ভেজাল করার ট্রেনিং অন্তরের দ্বারা গ্রহণ করতে হয়। এই অন্তরের দ্বারা আল্লাহর যেসব বিধান পালন করতে হয়, ওই সব বিধানকে আখলাক বলা হয়। আখলাক, যেসব বিধান অন্তরে বিশ্বাস করতে হয় সেইগুলির নাম আকাইদ। যেসব বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলির নাম আমাল। আর যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলির নাম আখলাক। শেষবারের মতো এই শয়তানের চক্রান্ত থেকে আমার নামাজটা কোন ট্রেনিংয়ের মাধ্যমে আমি নির্ভেজাল করতে পারি, সেই ট্রেনিংটার কথা বলে শেষ কথা আমার আলোচ্য বিষয়ের দিকে ইঙ্গিত করব আপনাদেরকে। নামাজ, শয়তানের চক্রান্ত থেকে নামাজকে নির্ভেজাল করার জন্য বিভিন্ন ট্রেনিং আছে। এর মধ্যে বিশেষ দুইটা ট্রেনিং আছে। একটা ট্রেনিং আছে আলেমদের জন্য, যেটা আলেম না যারা তারা পারবেই না। নামাজকে নির্ভেজাল করার জন্য একটা ট্রেনিং আছে আলেমদের জন্য, এটা আলেম না যারা তারা এই ট্রেনিং গ্রহণ করতে পারবেই না। আরেকটা ট্রেনিং আছে এমন, আলেম হোক, জাহেল হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, নারী হোক, পুরুষ হোক, বাংলাদেশের হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের হোক, ওই প্রশিক্ষণটা যে কোনো মুসলমান গ্রহণ করতে পারবে। আপনারাই বলুন কোন ট্রেনিংয়ের কথাটা বলবো? 2 নম্বরটা। আলেমদের জন্য ট্রেনিংটা বলবো না? হ্যাঁ, আলেমদের নাকি ওই শয়তানের বাহিনী আলেমদের নামাজের সময় যায় না? আরো বেশি যায়, আরো বেশি যায়। আলেমদের নামাজের সময় আরো শক্তিশালী বাহিনী যায়। কাজে আলেমদেরও একটা ট্রেনিং ছাড়া এই বাহিনীর হাত থেকে নামাজকে নির্ভেজাল করতে পারবে না। আলেমদের ট্রেনিংটা আগে বলি, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা পারবেন না কেন। আলেমদের ট্রেনিংটা হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বেন সবগুলি অর্থের দিকে ধ্যান করে পড়বেন। আল্লাহু আকবার যখন বলবেন ধ্যান করবেন তার অর্থটা কি। সুবহানাকাল্লাহুম্মা যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। ওয়া তাবারাকাসমুকা যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। ওয়া তাআলা জাদ্দুকা যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। ওয়া লা ইলাহা গায়রুকা যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ যখন পড়বেন ধ্যান করবেন তার অর্থটা কি। যা কিছু পড়বেন সবগুলির অর্থের দিকে ধ্যান করে পড়বেন, শয়তানের বাহিনী পলায়ন করবে। এই ট্রেনিংটা কার? আপনারা কেউ পারবেন? পারবেন না। এই জন্য বলছি আলেমদের ট্রেনিংটা আপনারা পারবেন না, তখন ওই আলেমদের নামাজ হবে নির্ভেজাল। এবার বলেন তো, নামাজে যা কিছু পড়ি আমি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থের দিকে ধ্যান করব চোখের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা না অন্তরের দ্বারা? আল্লাহর যেই বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এমন বিধানের নাম আখলাক। আখলাক ছাড়া ইবাদত বন্দেগী নির্ভেজাল হয় না। আখলাক ছাড়া ইবাদত বন্দেগী নির্ভেজাল হয় না। এবার আপনাদের ট্রেনিংটার কথা কইয়া শেষ করি আজকের মতো। আপনারা যারা আলেম নন তাদের জন্য নামাজকে নির্ভেজাল করার ট্রেনিং হলো, তাফসীরের কিতাবে লেখা আছে,
আপনি নামাজের নিয়ত করা মাত্রই দেখবেন শয়তানের বাহিনী আপনার কাছে হাজির হয়ে গেছে। আমি টের পাই, আমার কাছে যখন শয়তানের বাহিনী নামাজে হাজির হয়ে যায় আমি টের পাই। আপনারাও টের পাবেন। আমি আলামত বলে দেই। আলামতটা হলো, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নামাজ শুরু করার আগে সংসারের এত কথা স্মরণ হয় না, নামাজ শুরু করার পরে সংসারের যত কথা স্মরণ হয়। জি যে বলছেন এই মর্মে একটা গল্প কই শুনেন। এক ব্যক্তি শুক্রবারে হাট বসত। ওই হাটে কাপড়ের দোকানদারি করতো রাস্তার ফুটপাতে বসে বসে। কিন্তু জুম্মার নামাজের আজান পড়লে দোকান কোনো রকম গুটাইয়া মসজিদ দিকে জুম্মার নামাজ পড়ত। অসৎ ব্যবসায়ী না ভালো ব্যবসায়ী? বেনমাজি ব্যবসায়ী না নমাজি ব্যবসায়ী? নমাজি ব্যবসায়ী। ঘটনাক্রমে একদিন দোকান গুটাইয়া মসজিদে যাইতে যাইতে জুম্মার নামাজ শেষ হয়ে গেছে। তিনি বসে বসে কান্না শুরু করলেন। ইমাম সাহেব মসজিদ থেকে বের হতে দেখলেন মসজিদের গেইটে বসে একটা মুসল্লি কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন ঘটনা কি? বলল, হুজুর আপনার পিছনে প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজটা পড়ি, আজকে দোকান গুটাইয়া এসে আপনাকে নমাজে পাইছি না, নামাজ শেষ হয়ে গেছে। তিনি বুঝাইলেন, তোমার নিয়ত ছিল, চেষ্টা করেছ, তোমাকে পুরাপুরি সবই আল্লাহ দান করবেন। এখন শুধু জোহরের নামাজটা পড়লেই সারবে, তোমার তো কান্দার কোনো কারণ নাই। জুম্মার নামাজের বিকল্প আছে জোহরের নামাজ, আর তুমি নিয়ত ছিল, চেষ্টাও করেছো, এই জন্য আল্লাহ তোমাকে বিন্দু মাত্র সওয়াব কম দিবেন না। তোমার নিয়ত এবং চেষ্টার কারণে আল্লাহ পুরাপুরি সওয়াব দিবেন, কানবার তো কোনো কারণ নাই। কই হুজুর আপনি যেটা বুঝছেন সেই কারণে কান্দি না। তাহলে কোন কারণে? ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, তুমি কোন কারণে কান্দো? কয় আপনার পিছনে জুম্মার নামাজ পড়লে সূরা কেরাত আমার পড়তে হয় না, এই জন্য যতক্ষণ সূরা কেরাত না পড়ে নীরব থাকি ততক্ষণ পর্যন্ত সারা দিনের বেচা কিনার হিসাব মিলাই। আজকে যে আমার জোহরের নামাজ আমার পড়তে হবে, আমি হিসাব মিলাবো না, সূরা কেরাত পড়ব। বুঝা থাকতে বলেন, শয়তানের বাহিনী আপনাদের কাছে হাজির হয় কিনা টের পাওয়ার উপায় আসেনি? হ্যাঁ, আমার কাছে আইলে আমি টের পাই, আপনার কাছে আপনি টের পাবেন। এখন যদি আপনি আলেম না হন, আপনি টের পাইলেন যে শয়তান তো আপনার মন ওই মুসল্লির মতো দোকানে নিয়ে গেছে, শয়তান তো আপনার মন বুড়ো খেতে নিয়ে গেছে, শয়তান তো আপনার মন চাকুরিতে নিয়ে গেছে, শয়তান তো আপনার মন বিদেশে নিয়ে গেছে। তখন একটা কথা ধ্যান করবেন, আমি করতেছি কি আর ভাবতেছি কি, এই পার্থক্যটা আল্লাহ দেখতেছে। যখনই দেখবেন মন নামাজে নাই, তখনই ভাববেন আমার মনের অবস্থাটা আল্লাহ দেখতেছে। যখনই দেখবেন নামাজে মন নাই, তখনই ভাববেন আল্লাহ আমাকে দেখতেছে। বলেন, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথাটা ভাবতেও কি আলেম হওয়া লাগে? লাগে না? এই অভ্যাসটা চালু করে দিলে শয়তানের বাহিনী আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। এরপর থেকে আপনি নির্ভেজাল নামাজি হয়ে যাবেন। নির্ভেজাল নামাজি হওয়ার যে ট্রেনিংটা আমি আপনাদেরকে বললাম, বলুন এটা আল্লাহর কোন প্রকার বিধান? তৃতীয় প্রকার বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলিকে আকীদা বা আকাইদ বলা হয়। আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলিকে আমাল বলা হয়। আর আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা বিশ্বাসও করতে হয়, অন্তরের দ্বারা পালনও করতে হয়, এগুলিকে আখলাক বলা হয়। যদি আমার আকাইদ শুদ্ধ থাকে, যদি আমার আমাল শুদ্ধ থাকে, যদি আমার আখলাক শুদ্ধ থাকে, তাহলে আমি এই তিন প্রকার বিধানকে আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহর দিন বলেছেন। আল্লাহর 3 প্রকার বিধানের নাম আল্লাহর দিন। আল্লাহর 3 প্রকার বিধানের নাম আল্লাহর দিন। যদি প্রথম প্রকার বিধান আমি অন্তরে পোষণ করি, দ্বিতীয় প্রকার বিধান যদি শরীরের অঙ্গের দ্বারা পালন করি, তৃতীয় প্রকার বিধান যদি অন্তরের দ্বারা পালন করি, তাহলে আমি দিনের হেফাজত করলাম, দিনের সংরক্ষণ করলাম, দিন কায়েম করলাম, দিন প্রতিষ্ঠা করলাম। দিন প্রতিষ্ঠা কারে কয়? দিন প্রতিষ্ঠা কারে কয়? যে দিনই বুঝে না সে কি গুড়ার দিন বুঝবে প্রতিষ্ঠা কারে কয়? আল্লাহর 3 প্রকার বিধানের নাম আল্লাহর দিন। আল্লাহর কত প্রকার বিধানের নাম আল্লাহর দিন? যে বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, সেইগুলি যদি বিশ্বাস করে না, সে দিনদার নয়, বদ্দিন। যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেইগুলি যদি পালন করে না, সে দিনদার নয়, বদ্দিন। যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এইগুলি যে পালন করে না, সে দিনদার নয়, বদ্দিন। সুতরাং আল্লাহর 3 প্রকার বিধান 3 পদ্ধতিতে পালন করার নাম আল্লাহর দিন কায়েম করা।
এই দিন কায়েম, আপনারা আমার বিষয় দিয়েছেন কি আল্লাহর দিন হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য। দিনের হেফাজতের জন্য উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য হইল দিন কাকে বলে আর কিভাবে কায়েম হয়, এটা সর্বস্তরের মুসলমানকে বুঝাইয়া দেওয়াটা উলামায়ে কেরামের দায়িত্ব আর কর্তব্য। তাহলে এতক্ষণে আমি যা কিছু বললাম, বলুন তো উলামায়ে কেরামের পক্ষ থেকে দায়িত্ব কর্তব্য আদায় করলাম কি না? আমাদের দিন বুঝতে হবে কাকে বলে। আল্লাহর 3 প্রকার বিধানের নাম আল্লাহর দিন। 3 প্রকার বিধান আমার জীবনে বাস্তবায়ন করার নাম দিন কায়েম করা। যারা দিনই বুঝে না, কায়েম করা বুঝবে কি গুড়ার ডিম? বলেন দিন কায়েম করবে দিন বুঝলে না দিন না বুঝলে? দিন বুঝানিটা উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দিন বুঝার এবং দিন কায়েম করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।